বইছে শান্তির বাতাস। এর মাঝেই এ নিয়ে নতুন অধ্যায় শুরু হয়েছে মিশরে। লোহিত সাগর তীরবর্তী মিশরের শহর শার্ম আল শেখ এখন মুখরিত বিশ্বের ২০টির বেশি দেশ ও সংস্থার প্রধানদের পদচারণায়। রয়েছে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রও। এটিকে বলা হচ্ছে শান্তির জন্য সম্মেলন। যার পরিকল্পনায় গাজায় আপাতত বন্ধ হয়েছে যুদ্ধ, সেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সম্মেলনের সভাপতি। তার সাথে যৌথ সভাপতিত্ব করছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। গুরুত্বপূর্ণ এ সম্মেলনে কোন কোন বিষয় থাকবে আলোচনার শীর্ষে? বিষয়টি নিয়ে মিশরের প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে, মূলত দুটি লক্ষ্য পূরণ করতেই এ সম্মেলন। এর মধ্যে প্রথমটি গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ, আর দ্বিতীয়টি মধ্যপ্রাচ্যকে একটি স্থিতিশীল অঞ্চল হিসেবে গড়ে তোলা। তবে এর বাইরেও আলোচনা হবে যুদ্ধ পরবর্তী গাজার ভবিষ্যৎ প্রশাসন কেমন হবে তা নিয়ে, যাতে করে এসব দেশ একটি ঐকমত্যে পৌঁছাতে পারে। গত শুক্রবার কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের অধীনে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, ৫টি মানবিক সহায়তা পথ খুলে দেওয়া এবং বন্দি বিনিময় শুরু হয়েছে। এখন আলোচনা হবে এই শান্তি চুক্তি কিভাবে বাস্তবায়িত হবে, গাজা প্রশাসনে কারা ভূমিকা নেবে, আর কিভাবে অস্ত্রবিরতি স্থায়ী করা যায়। আজই হতে পারে গাজা শান্তি পরিকল্পনার স্বাক্ষর অনুষ্ঠান, যেখানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে যুদ্ধ পরবর্তী নতুন প্রশাসনিক কাঠামো নিয়ে। সম্মেলনে যোগ দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, কিন্তু তাতে অংশ নিচ্ছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলিদের ধর্মীয় উৎসব ঘিরে ছুটির কারণে তিনি যাচ্ছেন না। থাকবে না হামাসের কোনো প্রতিনিধিও। অন্যদিকে গাজা যুদ্ধ বিরতিতে মধ্যস্থতাকারী তুরস্ক, কাতারও রয়েছে সম্মেলনে। এছাড়া জর্ডান, বাহরাইন, ফ্রান্স, জার্মানি, ইটালি, পাকিস্তান, ইন্দোনেশিয়া, সৌদি আরবের নেতারা ছাড়াও রয়েছেন জাতিসংঘের মহাসচিব, আরব লীগের প্রধান, এমনকি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও। ফারদিন খান, স্টার নিউজ।